জাল অনেকটা ছিঁড়া, ওই কারণে মাছ উঠছে না। তবুও এবার অনেকগুলো উঠেছিল। আবার একবার ফেলা হচ্ছে, সামনে একটু সামনে। তাড়াতাড়ি টানো, বুঝলে, না তো ছিঁড়া না। অনেকগুলো উঠেছে। আমি অনেক দূরের থেকে ভিডিও করছি, যেহেতু অনেকটা পানি তো যেতে পারছি না। তো অনেকগুলোই উঠেছে, বড় বড় মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখতে থাকো, আরও মাছ ধরা হবে। এখানে যত সময় জোয়ার থাকে এখানে কিন্তু প্রায় 1-2 মানুষ পানি হয়। তো এখন ভাটা পড়ে গেছে, ওই কারণে এখানে পানি নেই। তো এটা একটা খাল, এই পাম বাগানের যে পানিগুলো বেরিয়ে আসে এই খালটা দিয়ে। আর ওরা অনেক দূরে মাছ ধরছে দেখাচ্ছে, আমি একটু জুম করে। আমি যেতে পারলাম না, তার কারণ হলো পানিটা অনেক বেশি, তো এই কারণে যেতে পারলাম না। ওখানে খেপলা মারছে, মাছ কম বেশি হচ্ছে। গেলে হয়তো ভিডিওটা বানাতে পারতাম পরিষ্কার করে। তো আগামী দিনে চেষ্টা করব যে ওদের সঙ্গে থাকার জন্য। তো আবার একটা খেপলা মারবে। মাছ দেখে মারতে হয়, পানি এখন অল্প, তো মাছটা না দেখে মারা যায় না। আর এখানে বড় বড় মাছও আছে। তো দেখতে থাকো ছোট্ট ভিডিও। পানিটা অনেকটাই নোংরা, একটা গন্ধ বেরোচ্ছে পানি দিয়ে। পানি চলে যাচ্ছে সরাসরি সমুদ্রে। আর এই দিকটায় একটাতে খাল আছে, এই দিকটাতে এখানতে একটা খাল আছে। তো ওই খালে এখন আপাতত পানি নেই, যেহেতু অনেক দিন পানি হয়নি, তো ওই কারণে খাল শুকিয়ে গেছে। যখন অতিরিক্ত পানি হয় তখন ওই খাল দিয়ে কিন্তু প্রচুর পানি আসে, সমুদ্রে নামে পানি। তো আজ সেভাবে ভিডিও বানাতে পারলাম না। মনে হয়েছিলাম হয়তো খুব ভালোভাবে ভিডিও বানাতে পারবো, তো বানাতে পারিনি। তো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন।